আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুনিয়ার বুকে কিছু মানুষ আছে যারা ভালো কথা মানতে চায় না, গ্রহণ করতে চায় না। তার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা হলো খেয়াল খুশি। স্ত্রী স্বামীর কথা মানছে না, কেন? আমার ইচ্ছা। যে লেবার সে তার কি বলে সুপারভাইজারের কথা মানছে না, মুদিরের কথা মানছে না, ম্যানেজারের কথা মানছে না, দেশের লোক রাষ্ট্র নেতার কথা মানছে না। আমাদের যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে, এই গ্রুপের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি মানছে। বলা হচ্ছে ডেলি একটা করে প্রশ্ন করো, সে 3-4টা প্রশ্ন করছে, মানছে না। বলা হচ্ছে পোস্ট করবে না, পোস্ট করছে, মানছে না। তার কারণ কি? বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে একটা কারণ হলো খেয়াল খুশি, আমার ইচ্ছা। যদি কেউ খেয়াল খুশি মতো চলে, ছেলে যদি বাপের কথা না মানে খেয়াল খুশি মতো চলে, স্ত্রী যদি স্বামীর কথা না মানে খেয়াল খুশি মতো চলে, ছাত্র যদি মাস্টারের কথা না শোনে, স্কুলে খেয়াল খুশি মতো চলে, ইচ্ছা মতো ক্লাসে এলো, ইচ্ছা মতো বেরিয়ে গেল, সেই মানুষ কিসের যোগ্য? সে হচ্ছে বিতাড়নের যোগ্য। যে বিতাড়ন বলে না, বিতাড়নের যোগ্য, যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে। এই যে খেয়াল খুশি সম্পর্কে আমরা আজকে কিছু কথা আলোচনা করব, যে খেয়াল খুশিকে ইসলামের দৃষ্টিতে কেমন দেখা হয়েছে। বিবেক, যুক্তি, প্রমাণ বা পরিণাম অগ্রাহ্য করে সত্য ন্যায়ের বিপরীত নিজের মনোমতো চলে। এ নয় যে তার কোনো যুক্তি আছে, তার কোনো দলিল আছে, তার কোনো প্রমাণ আছে, পেরায়েতেই আমি মানব তোমার কথা, নিজ খেয়াল খুশির অনুসরণ করে আবেগ তাড়িত হয়ে কাজ করা মহান আল্লাহর ইবাদতের প্রধান বাধা। যে আপনি আল্লাহর শরীয়তে অনুসরণ করতে পারবেন না যখন আপনি নিজের খেয়াল খুশি মতো চলবেন। যদি বলেন আমি খারাপ হয়ে গেলাম কেন? তুমি নিজের মন মতো চলছো। আর ভালো হয়ে গেলাম কেন? তুমি আল্লাহর পথে চলছো বলে তুমি ভালো হয়েছো। আর যারা খেয়াল খুশি মতো চলে তারা কোনোদিন ভালো হতে পারে না। যে নিজের মনের গোলামি করে সে আসলে আল্লাহর গোলাম হতে পারে না। যে নিজের খেয়াল খুশির দাসত্ব করে সে আসলে আল্লাহর দাস হতে পারে না। প্রবৃত্তি পূজারী কোনোদিন সুমহান স্রষ্টার আবেদ হতে পারে না। সে মনের পূজারী, সে প্রবৃত্তির পূজারী। আসলে নিজ খেয়াল খুশির অনুসরণ করলে মানুষ ভ্রষ্ট হয়। এ কথা কোরআনে আল্লাহ তাআলা দেখুন দাউদ নবীকে লক্ষ্য করে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, তোমাকে আমি পৃথিবীর খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায় ও সত্য দ্বারা বিচার করো। ওয়া লা তাত্তাবিল হাওয়া, আর খেয়াল খুশির অনুসরণ করো না। নিজের মন মতো চালাবে ও চলবে না। যদি করো ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে ভ্রষ্ট করে ছাড়বে। বোঝা গেল, যদি কেউ খেয়াল খুশি মতো চলে সে আল্লাহর রাস্তা থেকে ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। সুতরাং তোমাকে যেন বাধাপ্রাপ্ত না করে সেই ব্যক্তি যে ঈমান রাখে না, যার ঈমান নেই। ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, যে নিজের খেয়াল খুশি অনুসরণ করে, ফলে সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, ফলে সে ভ্রষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, তার থেকে অধিক পথভ্রষ্ট কে? যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, আল্লাহর কোনো হেদায়েত ছাড়া। মানে আল্লাহর হেদায়েত নেবে না, নিজের মন মতো চলবে। আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলছেন, ফাইন লাম ইস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। দেখো, ওরা যদি তোমার কথা না শোনে, না মানে, না বিশ্বাস করে, কারা? মানুষরা, লোকেরা,
যদি তোমার কথা না শুনে, না মানে, না অনুসরণ করে, ফাআলাম তাহলে জেনে নাও, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণকারী, নিজেদের প্রবৃত্তির পূজা করে। ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর সেই ব্যক্তি থেকে অধিক পথভ্রষ্ট কে, যে আল্লাহর হিদায়াত ছাড়া মানুষ কি করে, মানুষকে ভ্রষ্ট করে দেয়, বা মানুষ কি বলে, নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে। আল্লাহ তাআলা কোরআনে আলো বলছেন, ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, আর বহু মানুষ আছে যারা নিজেদের ইচ্ছাতে, নিজেদের খেয়াল খুশি মতে মানুষকে ভ্রষ্ট করে। বুদ্ধি শুদ্ধি এত মোটা কোনো বুঝি না। আমাকে স্টপ করতে বলতে ক্যামেরাটা স্টপ করতে হবে না, কিসের চাপ যায়? যখনই আমরা খেয়াল খুশি অনুযায়ী চলবো, তখন জানতে হবে যে আমরা আল্লাহর পথ থেকে সরে থাকছি। আল্লাহর পথ থেকে যখন সরে থাকছি, তখন জানতে হবে হয় আমরা শয়তানের পূজা করছি, আর না হয় আমাদের খেয়াল খুশির পূজা করছি। সুতরাং আরো খেয়াল খুশির ব্যাপারে শুনুন, আল্লাহ তাআলা কোরআনে আলেমদের ব্যাপারে বলছে, জ্ঞানী মানুষ। জানেন, কিছু মানুষকে কোরআনে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে, পশু। তার মধ্যে কিছু আলেমকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। কোন আলেমকে বলা হয়েছে গাধা, আর কোন আলেমকে বলা হয়েছে কুকুর। গাধা কেমন, যে গাধা নিজের পিঠের উপরে কিতাব বহন করে, অথচ কিতাবের মর্ম বোঝে না। আমরা বলি চিনির বলদ, চিনির মর্ম বোঝে না। বলদে চিনি টেনে টেনে অনেক বহন করে শহর থেকে, বাজার থেকে, কি বলে, গ্রাম, কিন্তু নিজে চিনি মিষ্টি না টক না লবণ কি বুঝে না। এরকমই হচ্ছে কিছু আলেম আছে, মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। দেখছেন, তাওরাত দেওয়া হয়েছে, তাওরাতের উপরে আমল করে না, আছে তার মতো, গাধার মতো, ইয়াহমিলু আসফার। বুঝতে পারছেন? এখানে আল্লাহ তাআলা আরেক জায়গাতে সূরা আরাফে, ওটা সূরা জুমাতে, আলেমকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। কোন সময়? ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, তার খবর পড়ে শোনাও, যাকে আমি আমার আয়াত দান করেছিলাম, ফানসালাখা মিনহা, আয়াত থেকে সে সরে যায়। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছে লাগে। ফাকানা মিনাল গাওয়িন, সে হয়ে যায় ভ্রষ্ট। ওয়ালাউ শিনা রাফানাহু বিহা, যদি আমি চাইতাম তাহলে ওই আয়াত দিয়ে বা ওই কিতাব দিয়ে ওকে আমি কি করতাম? উন্নত করতাম, সমুন্নত করতাম। কারণ জ্ঞান দ্বারা মানুষ কি হয়? উন্নত হয়। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, কিন্তু সে পৃথিবীকেই প্রাধান্য দিল আর নিজের খেয়াল খুশি মতো চলতে লাগলো, আয়াত অনুযায়ী চলতে লাগলো না, চললো না, বা আয়াতকে প্রাধান্য দিল না। কাকে প্রাধান্য দিল? পৃথিবীকে প্রাধান্য দিল, পার্থিব জীবনকে প্রাধান্য দিল, এবং নিজের খেয়াল খুশি মতো চলতে লাগলো। ফামাসালুহু, তার মিসাল কি, তার উদাহরণ কি, তার উপমা কি? বলছেন কামাসালিল খালি, কুকুরের মতো। তার উপমা হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যদি তার উপরে বোঝা রাখো দেখবেন হাঁপাচ্ছে, কুকুরের হাঁপাচ্ছে। আও তাতরুকহু ইয়ালহাস, কিংবা বোঝা না বইয়ে তাকে যদি বাঁধা ছেড়ে দাও, দেখবেন তাও ছাড়া অবস্থাতেও হাঁপাচ্ছে। এখানে কিসের মানে নিন্দা হলো? নিজের খেয়াল খুশির অনুসরণ যারা করে এবং আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর শরীয়ত যারা মানে না, অথচ জ্ঞান আছে, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, ইচ্ছা করলে সেই জ্ঞান দ্বারা সে উন্নত হতে পারত, কিন্তু তা না হয়ে সে নিকৃষ্ট পথ বেছে নিল। এর উদাহরণ হচ্ছে কুকুরের মতো। তাহলে এখানেও বোঝা গেল যে খেয়াল খুশি অনুযায়ী যারা চলে তারা কিন্তু আসলে মানে ভালো লোক নয়, তারা হচ্ছে ভ্রষ্ট, তারা এক শ্রেণীর পশুর মতো। খেয়াল খুশি অনুসরণ না করলে সুপথ তথা জান্নাত লাভ হয়। মানে খেয়াল খুশি অনুসরণ যদি আপনি না করেন, তার কি লাভ হয়? ভালো পথ, সুপথ লাভ হবে, আর সেই তার পরিণাম কি হবে? আপনি জান্নাত পাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই না আমাদেরকে? কখন বাসা রমজান? মরার আগে না পরে? মরার পরে সাথে সাথেই না আরো পরে? হ্যাঁ, তখন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটাও জানেন যে তার সামনে থেকে পা নড়বে না যতক্ষণ না আমরা 5টা প্রশ্নের উত্তর দিয়েছি। যে ব্যক্তি ভয় করবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে হাওয়া থেকে দূরে রাখবে। হাওয়া মানে খেয়াল খুশি থেকে দূরে রাখবে। খেয়াল খুশি থেকে দূরে রাখবে, তাহলে সে কি পাবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে কি? জান্নাত। তাহলে এখানে খেয়াল খুশি বলতে আপনি শরীয়তের বিধান নিলেন না, আল্লাহর বিধান নিলেন না, সুন্নাহর বিধান নিলেন না, সুন্নাহর তরিকা জানলেন না, কিছু জানলেন না জানলেন, দুটো বই পড়ে আপনি নিজের খেয়াল খুশির মতো ব্যাখ্যা করে আপনি তার একটা পথ মানুষকে উদ্বুদ্ধ করছেন, তাহলে আপনি খেয়াল খুশি অনুসরণ করছেন, আপনি সুপথ থেকে দূরে সরে থাকছেন। কিন্তু যদি এর বিপরীত করেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। এমনি আপনারা জানেন নফস কয় প্রকার? নফস 3 প্রকার। এক প্রকার নফস হচ্ছে সব সময় ভালোর দিকে ধাবিত থাকে, সেটার নাম কি? নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই হচ্ছে নফসে মুতমাইন্নাহ। আর এর বিপরীত একটা নফসের নাম হচ্ছে আম্মারা, সব সময় খারাপের দিকে, কোন সময় ভালোর দিকে থাকে না, সব সময় খারাপের দিকে থাকে, একে বলা হয় নফসে আম্মারা। আর এক প্রকার নফস হচ্ছে নফসে লাওয়ামা। ফালা উকসিমু বিনাফসিল লাওয়ামা ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা। লাওয়ামা মানে কখনো ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে, আবার তওবা করে। হ্যাঁ, বা এই বেশিরভাগ মানুষ, তাই না? এরই মধ্যে বেশিরভাগ মানুষ এরাই যে খারাপ কাজ করে। কিন্তু অনেক মানুষ আছে খারাপ কাজ করে পস্তানি হয় না। তারা লাওয়ামা মানে কি? মানে নিজেকে নিজে পস্তায়, নিজে অনুতপ্ত হয় নিজেকে। কিন্তু অনেক মানুষ আছে পাপ করে থাকে না, তারা না, পাপ করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে আসলে নামাজটা আজকে পড়া হয়নি, জামাত ছুটে গেল। কেন ছুটে গেল? মাথায় মুশকিল, পড়ে নিলেই তো হবে। তার মনের ভিতরে কোনো অনুশোচনা নেই। কিন্তু একটা মানুষ দেখবেন তার ওই আসরের পর থেকে নিয়ে এসব পর্যন্ত, জামাতটা ছুটে গেল, এমন ঘুমিয়ে থাকলাম, এই তুমি আমাকে উঠিয়ে দিলে না কেন, নানা রকম দেখবেন অস্থিরতা তার ভিতরে থাকে। এই হচ্ছে নফসে লাওয়ামা। একটা যেমন আপনি মনে করুন সকালবেলাতেই মনে করুন ঢাকা যাবেন, তো আপনার গ্রাম থেকে বা আপনার শহর থেকে একটা বাসে যেতে হয়। ওই সামান্য বাসটা যাচ্ছে, যেতে যেতে বাসটা ছুটে গেল, কিংবা ট্রেনটা ছুটে গেল, কিংবা সৌদি আরবে যাওয়ার প্লেনটা ছুটে গেল। কোনো একটা নিশ্চয়ই আপনার কোনো দোষ ছিল যার জন্য ছুটে গেল। তখন নিজেকে আপনি কি করবেন? নিজেকে ভর্ৎসনা করবেন না করবেন না? নিজেকে মানে এমন পস্তানি হবে যে হ্যাঁ ওনার কিন্তু এইটা না করতাম তাহলে এটা। এই যে পস্তানি, এই যে ভৎসনা, এই যে অনুশোচনা, এই যে অনুতাপ যার ভিতরে আছে, যে নফসের ভিতরে, সে হচ্ছে নফসে লাওয়ামা। মানুষ তো নফসের তো একটাই, তাই না? কিন্তু একটা নফসের এক এক রকমের গুণ থাকে। তো এই এমন একটা নফস যে সবসময় নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, বা মন যা চায় সেটাই সে সেই মতো চলে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে সে ভ্রষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। যখন বিচার করবে, বিচারের যেমন দাউদ আলাইহিস সালামকে বলা হয়েছিল, তেমনি আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা যেন ইনসাফ করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে খবরদার নিজের খেয়াল খুশি অনুসরণ করো না। অন্যের খেয়াল খুশি অনুসরণ করতে নিষেধ করেছে আমাদেরকে সুমহান স্রষ্টা। মানে নিজের মনের খেয়াল খুশি তো অনুসরণ করবোই না, অপরের যখন আপনি দেখবেন যে অপরে কিন্তু অন্য এক ব্যক্তি, কোনো এক আলেম, কোনো এক নেতা নিজের খেয়াল খুশি অনুযায়ী চলছে, তবু তারও অনুসরণ করো না। উদাহরণ নেন দু একটা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন।
তোমাকে আমি এমন একটা শরীয়ত দিয়েছি, সেই শরীয়তের নির্দেশ অনুযায়ী তুমি চলো। আর ওদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা অজ্ঞ, যারা শরীয়ত সম্পর্কে অজ্ঞ, যারা আল্লাহ সম্পর্কে অজ্ঞ, যারা কেন সৃষ্টি হয়েছে এটাই জানে না। অজ্ঞ, এই অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না। হে নবী, তোমার কাছে ইলম আসার পরে যদি ওদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে তুমি জালেম হয়ে যাবে। তাহলে ইলম থাকা সত্ত্বেও যে খেয়াল খুশি অনুসরণ করে সে জালেম হয়ে যায়। যেমন ওখানে আলেমের ব্যাপারে কি বলা হয়েছিল? কুত্তার উদাহরণ দেওয়া হয়েছিল। কুল্লা আত্তাবিউ আহওয়াকুম কাদ দালালতু ইযান ওয়া মা আনা মিনাল মুহতাদিন। বলো হে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো আমি তোমাদের খেয়াল খুশি অনুসরণ করি না, করব না। যদি করি কাদ দালালতু, আমি পথভ্রষ্ট হয়ে যাব। ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আর আমি হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, সুপথ প্রাপ্ত থাকব না। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন, কুল হালুম্মা শুহাদাকুম আল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হারামা হাযা ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন। কি বলা হচ্ছে? যে এসো তোমরা যদি সাক্ষ্য দাও, বলো, সাক্ষ্য দিয়ে বলো যে এটা আল্লাহ হারাম করেছেন। আর যদি ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম, একটা জিনিস যেটা হালাল সেটাকে কেউ যদি বলে এটাকে আল্লাহ হারাম করেছে, এবার যদি ওরা বলে যে হ্যাঁ আল্লাহ হারাম করেছে, তাহলে তোরা সাক্ষী দিলে তুমি সাক্ষ্য দিও না, কারণ তুমি জানো যে এটা আল্লাহ হারাম করে। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে তাদের খেয়াল খুশির অনুসরণ তুমি করো না। তাহলে বোঝা গেল অপরের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আর এক জায়গায় শুনুন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। শেষ কথা হচ্ছে, সেই ব্যক্তির অনুসরণ করো না যার হৃদয়কে আমি আমার জিকির থেকে গাফেল করেছি, উদাসীন করেছি, মানে আল্লাহ স্মরণে সে থাকে না। আর যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে আর যার নিজের কাজ কর্ম সীমা অতিক্রম করে, এখানে তার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। সেই আলেমের কাছে বসবেন না, সেই মাদ্রাসায় পড়াশোনা করবেন না, তাকে ওস্তাদ ধরবেন না, তাকে আপনার রাহবার মানবেন না, তাকে আপনার মুর্শিদ মানবেন না, তাকে আপনার পথপ্রদর্শক মানবেন না, যাকে আপনি দেখবেন সে নিজের খেয়াল খুশি অনুসরণ করছে এবং তার আল্লাহ জিকির সে করে না, তার মানে সে গাফেল, সে নিজের আমল নেই, তার নিজের আমল নেই, সে আল্লাহ সম্পর্কে তার তাকওয়া নেই। তো এমন লোকের অনুসরণ তুমি করো না। এইভাবে আহলে কিতাবকেও বলা হয়েছে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়া লা তাত্তাবিউ আহওয়াহুম কওমিন কাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরা। আহলে কিতাবকে পর্যন্ত বলা হয়েছে যে তোমরা নিজেদের দিন নিয়ে বাড়াবাড়ি করো না আর তাদের অনুসরণ করো না, বা যারা নিজেদের খেয়াল খুশি, তার সেই জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা নিজেরা ভ্রষ্ট হয়েছে এবং অপরকে ভ্রষ্ট করেছে। এই হচ্ছে মোটামুটি কোরআনের কথা। এবার চলুন হাদিস থেকে দু একটি উদাহরণ দিয়ে আমরা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মাল মুহলিকাত ফাশুকুন মুতা ওয়া হাওয়াল মুত্তাবা ওয়া ইজাবুল বারকি বিনাফসিহি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংসকারী কর্মাবলী হলো এমন কৃপণতা যার আনুগত্য করা হয়, মানে এমন কৃপণতা যার আনুগত্য করা হয়, মানে কোনো মতেই সে কৃপণতা থেকে বের হতে পারে না, এমন প্রবৃত্তি যার অনুসরণ করা হয়, মানে খেয়াল খুশি ছাড়া সে কোনো হিদায়াত নেবে না, কারো কথা সে শুনবে না, মানবে না। আর মানুষের আত্মমুগ্ধতা, মানে আমি খালাস, যে আত্মমুগ্ধ, নিজে যা জানে, নিজে যে আমল করে, মনে করে যে এটাই ঠিক, আর অপরে যা বলছে, অপরে যা করছে মোটেই ঠিক না। কখনো কখনো চ্যালেঞ্জ ছড়ে, কখনো কখনো বহু রকম আছে আত্মমুগ্ধতা। আর আমাদের বাদশা বলবেন যে, বাদশা হয়তো বলতে পারবেন না, বাদশা এখন ঘুমিয়ে আছে, আমাদের শহীদ ভাই বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় অহংকার কাকে বলে? অহংকার রাসূলুল্লাহ আপনার নিজের ভাষায় না, আপনার খেয়াল খুশি না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অহংকার কাকে বলে? সত্য প্রত্যাখ্যান করা এবং অপরকে তুচ্ছ করা, এই হচ্ছে অহংকার। সত্য প্রত্যাখ্যান, সত্য জানছি যে কথাটা ঠিক আছে তবুও মানবে না, নিজের খেয়াল খুশি অনুযায়ী চলবে আর অপরকে তুচ্ছ, তুই কিছু জানিস না রে আমি, তাই না? তো এই হচ্ছে অহংকার, আত্মমুগ্ধতা, নিজেকেই বড় মনে করা, নিজেকেই মনে করে কি আমার থেকে একটু বেশি জানেন ইত্যাদি। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতিল গায়ব ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদিল্লাতিল হাওয়া। আমি তোমাদের জন্য যে সকল জিনিস ভয় করি তার মধ্যে অন্যতম হলো তোমাদের উদর ও যৌন সংক্রান্ত ভ্রষ্টকারী কুপ্রবৃত্তি। উদর মানে খাওয়া, খাই 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 খাই, খাওয়াতে কত রকম নিজের খেয়াল খুশি মতো খাওয়া হয়, হালাল হারামের তামিজ থাকে না। যৌন সংক্রান্ত, এই যে মানুষ যুবক হয়েছে, যুবক হওয়ার পরে নিজের যৌন সংক্রান্ত বিভিন্ন চোখ থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, পা থেকে নিয়ে বিভিন্ন ব্যভিচার, অনেক সময় যেটা আসল ব্যভিচার সেটাও ঘটে বসে, প্রেম প্রীতি ভালোবাসা। আজকে স্কুল কলেজে আপনি দেখবেন এই যৌন সংক্রান্ত যে কুপ্রবৃত্তি, মানুষ ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করে ফেলেছি তার বাপের অনুমতি ছাড়া। দেখছেন লজ্জা শরম আছে? লজ্জা শরম নেই। আজকাল তো ও সবাই করছে আজকাল। যদি আপনি কারো মেয়ের জন্য বলেন একই তুমি তোমার মেয়েকে সামালতে পারো, শাসন করো, আজকাল সব ছেলেরা সব মেয়েরা এরকম করে। লজ্জা নেই, কারণ হয়ে গেছে, লজ্জা নেই। অবশ্য পরের জন্য বলে, কিন্তু নিজের বেলাতে তখন লজ্জা থাকে না। তো যৌন সংক্রান্ত যে ভ্রষ্টকারী কুপবিত্রী খেয়াল খুশি মানুষ অনুসরণ করে, আর ভ্রষ্টকারী খেয়াল খুশি মুদিল্লাতিল হাওয়া, যে খেয়াল খুশি মতো চলবে সর্বনাশ সেই আনয়ন করবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল জিহাদ, আফজালুল জিহাদ কি? সবথেকে শ্রেষ্ঠ জিহাদ কি? সবথেকে শ্রেষ্ঠ জিহাদ হলো আইয়ুজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়াহু। মানুষ নিজের মনের বিরুদ্ধে, নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে, নিজের খেয়াল খুশির বিরুদ্ধে জিহাদ করবে। আর কোন পথে চলবে? আল্লাহ রাসূলের পথে চলবে। এই হলো সর্বশ্রেষ্ঠ সিও আত্মা। কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হলো মানুষের সর্বশ্রেষ্ঠ জিহাদ। মোট কথা আরো কথা আছে, কিন্তু আমাদের আজকে যে কথা নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে আমরা যে শরীয়তের উপরে থাকব এবং শরীয়ত মানার ব্যাপারে আমরা খেয়াল খুশির অনুসরণ করব না, এবং তাদের অনুসরণ করব না যারা খেয়াল খুশি অনুযায়ী চলছে। কোরআন হাদিসের নিজস্ব মন গড়া ব্যাখ্যা করে নিচ্ছে। কোরআন হাদিস আমরা সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝবো এবং সেই পথে চলবো, যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন এবং তার সাহাবায়ে কেরাম চলেছেন। কারণ ফিরকা নাজিয়া যদি আপনি হতে চান, ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত নাজাত প্রাপ্ত যদি হতে চান, তায়েফা মানসুরা এই বিশ্বে যদি সাহায্য প্রাপ্ত হতে চান, তাহলে কি গ্রহণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরতে হবে। আর ফিরকা নাজিয়া হলো মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে থাকবে সেটাই হলো ফিরকায়ে নাজিয়া। আর সেটাই হচ্ছে 73 দলের এক দল। বাকি 72 দল তারা আমার উপরে, আমার আদর্শের উপরে নেই, আমার সাহাবাদের আদর্শের উপরে নেই। তারা কিন্তু খেয়াল খুশি, বেশিরভাগই খেয়াল খুশির অনুসারী, এবং তারা হবে জাহান্নামী। জাহান্নামী চিরকাল থাকবে না থাকবে সেটা আল্লাহর ব্যাপার, বিচারের ব্যাপার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নিজেদের খেয়াল খুশি অনুসরণ না করি, এক সঠিক শরীয়ত যেখানে আছে আমরা সেখানে আছি, আর তাদেরও অনুসরণ না করি যারা খেয়াল খুশি অনুযায়ী হাদিস কোরআনের ব্যাখ্যা করে বেড়াচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।